দুই বাংলার মিসিং লিঙ্ক বেশ কিছু বাসন্তী পুজো বাংলাদেশে হতো এক সময়। বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গে চলে আসে এমন পুজোর সংখ্যা কম নয়। ফরিদপুরের মৌলিক বাড়ির পুজোও সেরকম, শুরু ৩০০ বছর আগে। বাংলাদেশে পুজো হওয়ার কারণে বেশ কিছু রীতিনীতি একই থেকে গেছে এত বছর ধরে। যেমন লক্ষ্মী গণেশ থাকেন দুর্গার ডান দিকে নয় বাঁ দিকে, ৯ কেজির বোয়াল মাছ লাগে, বিজয়ায় পুঁটি মাছ মাস্ট। পুরোহিত এবং ঢাকি এখনও আসেন বাংলাদেশ থেকে। বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের কেউ এই পুজো করতেন বলেই জানাচ্ছেন পরিবারের সদস্যরা। যে ফেরে যখন ফেরেন ওনাকে 21 হাঁড়ি ওই পান্তা ভাত, 21 হাঁড়ি সেদ্ধ ডাল আর 21 রকম সবজি, আর তার সঙ্গে লাল আলুর মানে এটাকে মোরব্বা বা ওরকম কিছু একটা বানিয়ে, মিষ্টি আলু ওটা বানিয়ে দেওয়া হয়। মানে এই 7 দিন মাসির বাড়িতে এত খান উনি ওইটা দিয়ে যান, 1 নম্বর। দ্বিতীয় কথা, উনি বাড়ি ফিরে মাকে বলেন, মাসি তো গরিব, মাসি বেশি খাওয়াতে পারেনি, আমি তাই পান্তা খেয়ে। হ্যাঁ, খুবই লাকি মনে হয় নিজেকে, কারণ এরকম পুজোর সাথে যুক্ত থাকতে পেরে। এবং শুধু আসলাম, প্রণাম করলাম, চলে গেলাম এমনটা তো নয়, আমার বাড়ির পুজোর মতো। তো সেটা তো নিশ্চয়ই আমার কাছে খুবই রাখা, কোনো ডিফারেন্স নেই। একরকম ভক্তি, একরকম নিষ্ঠা, একরকম ব্যবস্থাপনা, একরকম লোক সমাগম, এক রকমের মাকে দেখলেই শান্তিতে শরীর মন জুড়িয়ে যায় এমন মূর্তি প্রত্যেক বছরই খাই। এখন জানি না আমরা প্রত্যেক বছর এরকম মন নিয়ে মায়ের কাছে আসি কি না, সেই জন্য এরকম মনে হয়, কিন্তু এরকমটাই প্রত্যেক বছর। মা দশমীর দিন আমার বাড়ির মা যে যান, এই মাও তাই যান, তো পান্তা আর কচুর শাক খেয়ে। তো সেটাই আমাদের মানে ভোগ হয়, এবং আমরা সবাই এই ভোগটাই সেদিনকে হয় দশমীর দিন। তো এখানেও তাই হয়। ওই নিজের শান্তি নিজেকে খুঁজে নিতে হবে, আর কোনো উপায় নেই। বলে না যে ভালো থাকতে জানতে হয়, এটা আমার মা বলবে, নিজেকে জানতে হয়। তো ওই নিজের যাতে শান্তি বলে মনে হবে সেই কাজটাই করুন। আমার মনে হয় যে কোনো ঈশ্বরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে পরে একটা শান্তি পাওয়া যায়। যারা ধার্মিক মানুষ তাদের কথা বলছি, অনেকেই আছেন যারা অতটা ধার্মিক নন, কিন্তু তারা কিছু না কিছু থেকে নিজেরা শান্তি পান। যেটা শান্তি পান সেটাই করুন, শান্তিতে থাকাটা বড্ড জরুরি।